24-এর যে বিপ্লব সংগঠিত হয়েছে, আমরা আশা করেছিলাম যে এই 24-এর বিপ্লবের পরে হয়তো আমরা নতুন বাংলাদেশ পাবো। কতটুকু নতুন বাংলাদেশ পেয়েছি সেই বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম। আজকে আমরা দেখেছি যে বিভিন্ন রাষ্ট্রীয় যে অর্গান আছে এখন পর্যন্ত স্বাধীনভাবে কাজ করতে পারছে না। যদিও 17 বছরের যে জঞ্জাল, সেই 17-18 বছরের জঞ্জাল এত দ্রুত পরিষ্কার করা সম্ভব না। তবু আমরা আশা করছি, আমাদের ছাত্ররা বলেছেন যে এই সরকারের কাছে আমরা দাবি করব না, আমরা অনুরোধ করব, কারণ এই সরকার আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত। এই সরকার আজকে এখানে যারা আছেন, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলতে চাই যে আমরা কেমন পরিস্থিতি ছিলাম। এই আন্দোলনের প্রতিটি মুহূর্তে আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, আইনজীবী অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের নেতা কর্মীরা একদম আপ টু বটম, অর্থাৎ কর্মী থেকে নেতা পর্যন্ত প্রত্যেকেই রাজপথে ছিল। আমাদের 4 তারিখ রাতে আমি আমার সদ্যজাত সন্তানকে নিয়ে রাজপথে নেমেছিলাম। শুধু রাজপথে নেমে নেই, আমি ভিডিও বার্তা দিয়ে বলেছিলাম আমি আমার সন্তানকে নিয়ে, যে আমি যদি আমার সন্তানকে নিয়ে রাজপথে নামতে পারি, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে রাজপথে নামেন, না হয় আগামীর যে স্বাধীন বাংলাদেশ আপনারা পাবেন না। 5 তারিখ সকালে আমি যখন বাসা থেকে বের হবো, আমার ওয়াইফ আমার পা ধরে বসেছিল যে না, আমার একটা সন্তান আছে, আর বের হয়ে না, আজকে আর বের হওয়ার দরকার নাই। আমি আমার সন্তান ওয়াইফকে বলেছিলাম, আজকে আমি যদি না বের হই, এমন একদিন হতে পারে যেদিন তোমার সামনে থেকে, এই ঘর থেকে, বাসা থেকে এই হাসিনার পেট্রোল বাহিনী আমাকে নিয়ে যাবে, অথবা তোমার সামনে আমাকে গুলি করে হত্যা করবে। তাদের হাতে মানবাধিকার আছে, মূলত তারা ছিল হায়না, জালেম এবং অত্যাচারী। আমরা ভুলে যেতে চাই না, আমরা মনে রাখতে চাই কি করে তারা আমাদের ভাইদেরকে গুলি করে মেরেছে। সবার আগে এই যে বিপ্লবের মানবাধিকারের বিচার সংগঠিত করতে হবে। আমরা চাই না বাংলার মাটিতে আর কোনো কেউ বিচার না পেয়ে দিকে দিকে মারা যাক। স্বাধীনতার 40 বছর, 50 বছর, আর কত বছর আমরা কোর্টের বারান্দায় দাঁড়িয়ে মানবাধিকার ভিক্ষা করব বলেন? কখন মানুষ হাতে অস্ত্র নেয়? যখন তার আর কোনো অধিকার বেঁচে থাকে না। হয়তো বাঁচবো, না হয় মারবো। আমি এই জেনজি প্রজন্মর প্রতি অনেক ঋণী। একটা মরলে 4টা দাঁড়িয়ে যায়। তারা কাদের অধিকার নিয়ে আপনার জন্য বুক পেতে দিয়েছে? আপনাদের মানবাধিকারের জন্য, আপনাদের বেঁচে থাকার জন্য, আর এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য। তাই আমি মনে করি বিভিন্ন হাতকে শক্তিশালী করুন, বাংলাদেশ মানবাধিকারকে জাগ্রত করুন, তার হাতে মানবাধিকার জাগ্রত হবে ইনশাআল্লাহ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল জাত ধর্ম একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। শিল্পদাস ভূমির উপরে যখন অবৈধ আওয়ামী লীগ এবং খুনি শেখ হাসিনা ভর করে, তাকে গ্রেফতার করাটা বাধ্যতামূলক হয়ে যায়। শিল্পদাস ভূমির উপরে আওয়ামী লীগ ভর করেছিল, এটা তো আমরা সবাই জানি। কিন্তু দুঃখের বিষয়, পার্শ্ববর্তী রাষ্ট্র মিডিয়াগুলো এবং বিজেপির কিছু কতিপয় নেতা আওয়ামী লীগ থেকে নিয়ে দেওয়া হয়েছে, তারা বাংলাদেশ নিয়ে যেভাবে অপপ্রচার করা হচ্ছে, তারা কিন্তু কি বলে না 2021 সালে যখন কসাই মোদি বাংলাদেশে আগমন করেছিল, তখন বাংলাদেশ যুব এবং ছাত্র অধিকার পরিষদের 66 জনকে গ্রেফতার করেছিল। তখন কি আমাদের মানবাধিকার লঙ্ঘন হয়নি? যখন মোদি এদেশে আসা হয়, 7 জনের উপরে মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়, তৎকালীন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার কাউসারকে নির্মমভাবে হত্যা করা হয়। তখন কি মানবাধিকার পুনর্জিত হয়নি? তখন তো আপনারা কখনো কথাই বলেননি। আমরা বলতে চাই, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেমন বাংলাদেশ যুব অধিকার পরিষদ প্রথম থেকে সোচ্চার ছিল, সার্বভৌমত্বের ক্ষেত্রে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কখনো ছাড় দিবে না। আমরা বিন্দুমাত্র ছাড় দিব না। এই শেখ হাসিনার আমলে গতকালকে পুলিশের ওয়েবসাইটে কিন্তু 2018 থেকে 2023 সাল পর্যন্ত, 2018 থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত ওয়েবসাইটে কিন্তু পুলিশ ওয়েবসাইটে কিন্তু ঘোষণা করা হয়েছে 16,355 জনকে খুন করা হয়েছে। তখন কি মানবাধিকার কমিশনগুলো কোথায় ছিল?